প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। বাংলাদেশ এখন এক বড় অদ্ভুত চাপের মুখে। একদিকে পাকিস্তানের ১৯৭১ সালের ইস্যু মীমাংসিত বলে দাবি করছে, অন্যদিকে ভারত বাংলাদেশ সবচেয়ে বড় রপ্তানি খাত জুট ইন্ডাস্ট্রির ওপর কড়া নিষেধাজ্ঞা বসিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি কি বাংলাদেশের জন্য নতুন ভূ-রাজনৈতিক সংকট তৈরি করছে? এছাড়া রোহিঙ্গা এবং বাংলাদেশি যারা ভারতে অবৈধভাবে বসবাস করছে, তাদেরকে ভারত বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা খুবই করুণ। স্ক্রিনে দেখুন, সংবাদ মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর অনুযায়ী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ঢাকায় এসে বলেছেন, ১৯৭১ সালের ইস্যু দুইবার সমাধান হয়ে গেছে। একবার ১৯৭৪ সালের ত্রিপাক্ষিক চুক্তিতে, আর একবার পরবর্তীতে। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি এই দাবির বিরোধিতা করেছেন। এর মানে হচ্ছে ঢাকা এখনও পাকিস্তানের কাছ থেকে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ ও দায় স্বীকার চাইছে। এই বাস্তবতা যথেষ্ট যুক্তিসঙ্গত। ১৯৭১ সালের পাকিস্তান বাংলাদেশিদের উপর চেয়ে অকথ্য অত্যাচার করেছে, তার দায় স্বীকার পাকিস্তানকে করতে হবে। তবে বাংলাদেশ তার জনগণকে পাকিস্তানের বন্ধু হিসেবে পরিচয় দিতে পারবে, কারণ এই অত্যাচার এর ক্ষত এখনও মানুষের মনে গাঁথা হয়ে আছে। একই সময়ে দ্বিতীয় খবর অনুযায়ী ভারত হঠাৎ করেই বাংলাদেশের জুট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এখন থেকে শুধুমাত্র মহারাষ্ট্রের নাভা সেবা বন্দর দিয়ে জুট ঢুকবে ভারতে। এর ফলে বাংলাদেশের রপ্তানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে। এটা তো হবারই ছিল। বাংলাদেশ যেভাবে ভারতের ক্ষতির সাধনের জন্য বেপরোয়া সিদ্ধান্ত নিয়েছে এবং বিভিন্ন ইস্যুতে ভারতকে দোষী ও ভারত বিরোধী মন্তব্যকে উস্কানি দিয়েছে, তার প্রতিক্রিয়া তো হবেই। ১৯৭১ সালের যুদ্ধ বাংলাদেশের ইতিহাসে রক্তক্ষয়ী অধ্যায়, তেমনি ভারতের ইতিহাসেও। পাকিস্তান এখনও সরাসরি দায় স্বীকার করেনি, ফলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিকভাবে উন্নত হয়নি। পাকিস্তান বর্তমানে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে, তাই তারা এই ইস্যুকে বন্ধ ঘোষণা করতে চাইছে, কিন্তু বাংলাদেশ সেটা চাইছে না। এদিকে ভারত সবসময় বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং রাজনৈতিক মিত্র, কিন্তু জুট আমদানির ওপর হঠাৎ বিধিনিষেধের বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে। ভারতের এই পদক্ষেপকে অনেককেই দেখছেন বাণিজ্যিক চাপ হিসেবে, যাতে বাংলাদেশকে রাজনৈতিকভাবে বার্তা দেওয়া যায়। বাংলাদেশকে বুঝতে হবে, সব ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া হবে। সেদিক দিয়ে দেখতে গেলে ভারতের এই প্রতিক্রিয়া খুবই স্বাভাবিক। চীন ইতিমধ্যে বাংলাদেশে বড় নিয়োগ করছে, বিশেষত আর অবকাঠামো ও জ্বালানি খাতে। যদি ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন বাড়ে, তবে বাংলাদেশ হয়তো চীনের দিকে আরও ঝুঁকবে। এতে ভারত উদ্বিগ্ন হবে, আর পাকিস্তান এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করবে। বাংলাদেশের অর্থনীতি মূলত গার্মেন্ট শিল্প এবং জুটের ওপর নির্ভরশীল। ভারতের এই নিষেধাজ্ঞা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য বড় ক্ষতির কারণ হবে। এছাড়া পাকিস্তানের বক্তব্যে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে, যা রাজনৈতিক সম্পর্ককে আরও জটিল করবে। বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই কঠিন পর্যায়ে এই সময় আছে। যদি জুট রপ্তানির ইস্যুতে দ্রুত সমাধান না হয়, তবে বাংলাদেশ বিকল্প বাজার খুঁজতে বাধ্য হবে, হয়তো চীন ও ইউরোপের দিকে। কিন্তু অল্প মেয়াদে ভারতের ওপর নির্ভরশীলতা থাকায় অর্থনীতিতে ধাক্কা আসবে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কেও যথেষ্ট গরমিল ইস্যু তৈরি হচ্ছে। ১৯৭১ সালের ইস্যু বাংলাদেশ জনগণের কাছে গভীরভাবে আবেগময়। পাকিস্তান দায় স্বীকার না করলে দুই দেশের সম্পর্ক কখনোই উষ্ণ হবে না। আন্তর্জাতিক বিষয়গুলো হলো, যদি ভারত কড়াকড়ি চালিয়ে যায়, চীন আরও বেশি প্রভাব বিস্তার করবে বাংলাদেশে। এর ফলে দক্ষিণ এশিয়ার নতুন কৌশলগত ভারসাম্য তৈরি হতে পারে, যেখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বাংলাদেশ আজ এক ক্রস রোডে দাঁড়িয়ে। পাকিস্তান অতীত থেকে মুক্তি দিতে চাইছে, ভারত অর্থনীতিতে চাপ দিচ্ছে, আর চীন সুযোগ নিচ্ছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি নতুন কৌশল তৈরি করে নিজেদেরকে স্বার্থ রক্ষা করতে পারবে, নাকি বড় শক্তিগুলোর দ্বন্দ্বে পড়ে আরও চাপে পড়বে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।